হ্যালো স্টুডেন্টস, তো আমি যেটা আগের দিন বলেছিলাম যে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এমএন থিওরেম। তো এমএন থিওরেমটা কি? এখানে বলছে যদি আমরা একটা সাবসেট নিই ডি এবং একটা সিকোয়েন্স অফ ফাংশন নিয়ে নিলে এফ এন এক্স, যেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট টু দ্য লিমিট ফাংশন এফ এক্স, তাহলে বলছে আমরা একটা জিনিস ডিফাইন করছি এমএন। এমএন ইকুয়াল টু সুপ্রিমাম অফ এফ এন এক্স মাইনাস এফ এক্স, যেখানে এক্স বিলংস টু দ্য ডোমেন। এই এমএন এর জন্য একে বলা হয় এমএন থিওরেম। দেন sequence of fnx is uniformly convergent on D to a function fx, যেখানে fx টা লিমিট ফাংশন, if and only limit n tends to infinity mn equal to 0। তাহলে খুব ভালো একটা প্রপার্টি তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট প্রুফ করার জন্য আর একটা ট্রিক আমাদের কাছে। তো দেখো, আমি প্রথমে প্রুফটা করছি, তারপর এর রেদারে একটা এক্সাম্পল আমি করে দেখাবো। দেখো এখানে ফার্স্টে ধরে নিচ্ছি এফ এন এক্স ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ডি টু দ্য ফাংশন এফ এক্স। তাহলে আমরা কি জানি বাই ডেফিনেশন, ফর এনি এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ কে বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট ফর অল এক্স বিলংস টু ডি মড এফ এন এক্স মাইনাস এফ এক্স লেস দেন এপসাইলন। এখানে এপসাইলন 2 ধরার কারণ আমরা পরেই দেখতে পাবো, ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কি। এইবারে দেখো আমি যে জন্য এখানে লেস দেন এপসাইলন বাই 2 ধরেছি, তাহলে সুপ্রিমাম অফ দিস লেস দেন ইকুয়াল টু সুপ্রিমাম এপসাইলন বাই 2, মানে দ্যাট ইজ এপসাইলন বাই 2। এবার এই জিনিসটা তো লেস দেন এপসাইলন, যে জন্য এটাকে এপসাইলন বাই 2 কেন, এপসাইলন বাই 3 4 যা খুশি ধরতে পারে। যখন এটা লেস দেন এপসাইলন হয়ে যাবে, তার মানে এই জিনিসটা তো আমাদের ছিল এমএন। তাহলে মড অফ এফএনটা লেস দেন এপসাইলন, কারণ এমএন যে আর মড এমএন সেম, ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য। তাহলে এটাকে সাজালে এমএন মাইনাস 0 লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। দিস ইজ দ্য ডেফিনেশন অফ দ্য লিমিট। তাহলে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এমএন ইকুয়াল টু 0 ব্যাস। এবার আমরা যদি কনভার্স পার্টে চলে আসি, কনভার্সলি আমাদের কী বলা হচ্ছে না, লিমিট অফ এম এন ইকুয়াল টু 0। তাহলে বাই ডেফিনেশন অফ লিমিট কী হবে, ফর এনি এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাচ দ্যাট মড অফ এম এন মাইনাস 0 লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কি। এবার এম এন মানে হচ্ছে আমাদের সুপ্রিমাম অফ দিস হুইচ ইজ লেস দেন এপসাইলন, সেখান থেকে আমরা পাচ্ছি সুপ্রিমাম অফ দিস লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কি। এবারে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো তোমরা সকলেই জানো যে ফাংশনটা অলওয়েজ কী হবে, তার সুপ্রিমামের থেকে ছোট বা তার সাথে খুব বেশি হলে ইকুয়াল হবে। তো সেই জিনিসটা আমরা এখানে ইউজ করি, এবং এই জিনিসটা আমরা আগের এতেই দেখালাম যে এটা আমাদের লেস দেন এপসাইলন। দেখতেই পাচ্ছি এখানে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য। তো সেই জিনিসটা এখানে আমাদের হোল্ড করে গেল। আবার এই জিনিসটা হোল্ড করা মানেই কি, এফ এন এক্সটা ইউনিফর্মলি কনভার্জ, কারণ এখানে আমরা সকলে দেখেছি এই যে ন্যাচারাল নাম্বার কে, সেটা কিন্তু কোথাও এক্সের উপর ডিপেন্ড করে নেয়। তুমি এখানে দেখো, এটা লিমিটেড ডেফিনেশন থেকে আমরা বলেছিলাম যে একটা ন্যাচারাল নাম্বার কে পাবো যেখানে কিন্তু এক্সের কোনো ডিপেন্ডেন্সি নেই, সম্পূর্ণ এখানে কেটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। তার মানে অবশ্যই এখানে আমরা বলতে পারি এফ এন এক্সটা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট। এবার এতে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে এমএন থিওরেম ইউজ করে আমরা করব। তো আমাদের এখানে যেটা বলেছে, the convergence of the sequence fnx is not uniform on 0, infinity, যেখানে 0 closed, but it is uniform on closed interval a to infinity if a greater than 0। বেসিক্যালি আমাদের আগের দিনে এক্সাম্পলটারই মতো, যেখানে fnx কে আমরা ডিফাইন করে দিয়েছি nx বাই 1 প্লাস n স্কোয়ার এক্স স্কোয়ার এক্স বিলংস টু। তো এখানে আমাদের প্রথম কাজ কি, লিমিট ফাংশন বের করা। তো দেখো আমরা সেটাই বের করছি এখানে। এবার কীভাবে বের করছি, এখানে দেখো আমাদের ইন্টারভ্যালের মধ্যে 0 একটা পয়েন্ট আছে, তাহলে এক্স ইকুয়াল টু 0 জন্য দেখে নাও এফ এন 0 হবে 0। এতে আমাদের ভেবেই লাভ নেই, তাহলে এফ এক্স তো 0 হবে। আর যদি এক্স নট ইকুয়াল টু 0 তখন কী হবে, তখন এফ এন এক্স ইকুয়াল টু কি, এন এক্স বাই 1 প্লাস এন স্কোয়ার এক্স স্কোয়ার। এবার আপ অ্যান্ড ডাউন এন স্কোয়ার দিয়ে ভাগ করে দেবে, তাহলে দেখো কী আসি, এক্স বাই এন বাই 1 বাই এন স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এর যদি আমরা লিমিট নিই, উপরে 0 নিচে 0 প্লাস এক্স স্কোয়ার, তাহলে আলটিমেট 0 চলে এলো। তার মানে তোমরা দেখতে পাচ্ছ ওই টোটাল রিজিয়নের মধ্যে এফ এক্সটা 0। এখন আমরা যদি মড এফ এন এক্স মাইনাস এফ এক্স নিই, এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু এম এন থিওরি ইউজ করি, আর এম এন ইকুয়াল টু কী ছিল, সুপ্রিম অফ মড এফ এন এক্স মাইনাস এফ এক্স। তাই মড এফ এন এক্স মাইনাস এফ এক্স আমাদের কত আসছে এখানে না, এন এক্স বাই 1 প্লাস এন স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 0, মানে এফ এক্স তো 0 অলওয়েজ। তাহলে ইকুয়াল টু আসছে এন এক্স বাই 1 প্লাস এন স্কোয়ার এক্স স্কোয়ার। এবার এটা মড অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 সেটাও বুঝতে, কারণ এন তো ন্যাচারাল নাম্বার আর এখানে এক্স তো অলওয়েজ পজিটিভ। তাহলে এবার আমাদের কি পার করতে হবে, ওই এম এন মানে সুপ্রিমাম এক্স বিলংস টু ডি, এখানে ডি বলতে এখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0।
মড এফ এন এক্স মাইনাস এফ এক্স। তো সেইটা আমরা বের করি। আমরা কি করবো, এখানে একটা আলাদা ফাংশন ধরে নেবো, এই এন এক্স বাই ওয়ান প্লাস এন স্কোয়ার এক্স স্কোয়ারকে একটা অন্য ফাংশন ধরে নেবো। দেখো এখানে আমি জি এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি মড এফ এন এক্স মাইনাস এফ এক্স, মানে এন এক্স বাই ওয়ান প্লাস এন স্কোয়ার এক্স স্কোয়ার। তার মানে আমাদের আলটিমেট কি বের করতে হবে, সুপ্রিমাম অফ জি এক্স। দেখো জি এক্স বের করে বা সুপ্রিমাম কীভাবে বের করে, ফার্স্টে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করব, তাকে আমরা ইকুয়াল টু জিরো করে সেখানে আমরা ভ্যালু পাবো। সেই ভ্যালুতে এবার আমরা ডবল ডেরিভেটিভ চেক করবো, গ্রেটার দেন লেস দেন, এই জিনিসগুলো। বা আরেকটাও প্রসেস তোমরা শিখে এসেছো ডিফারেন্সিয়েশন, সেইটা এখানে আমরা ইউজ করি। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ প্রথমে আমরা বের করে, তো এখানে আমি সিম্পলি ক্যালকুলেশন করেছি, দেখে নেবে। এইবারে তাহলে ফার্স্ট ডেরিভেটিভকে জিরোর সাথে ইকুয়াল করলাম, করে আমরা কি পাচ্ছি দেখো, এক্স ইকুয়াল টু ওয়ান বাই এন। বেসিক্যালি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান বাই, কিন্তু এক্স তো গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তাহলে মাইনাস ওয়ান বাই এন নেওয়ার আমার কোনো মানেই নয়। এইবারে এক্স ইকুয়াল টু ওয়ান বাই এন, যেটা আমরা চেক করবো, এক্স যদি লেস দেন ওয়ান বাই এন হয়, মানে যেটা তোমাদের ডেফিনেশন ছিল ম্যাক্সিমাম পয়েন্টে, এক্স যদি কোনো পয়েন্টে লেস দেন হয় এবং তার ডেরিভেটিভে যদি সেটা গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন জিরো হয়, এবং এক্স যদি ওই পয়েন্টে গ্রেটার দেন হয় এবং তার ডেরিভেটিভ যদি লেস দেন জিরো, তাহলে ওটাই হচ্ছে তার ম্যাক্সিমাম পয়েন্ট। ঠিক এখানেও আমরা সেটাই করি। এক্স দেখো লেস দেন ওয়ান বাই এন ধরেছি, সেখান থেকে আমরা বলতে পারবো ওয়ান মাইনাস এন স্কোয়ার এক্স স্কোয়ারটা গ্রেটার দেন জিরো। তার মানে তো আমরা এখান থেকে ইজিলি বলতে পারবে, দেখো এখান থেকে এন কমন নিই না, ওয়ান মাইনাস এন স্কোয়ার এক্স স্কোয়ার, সেটা যেহেতু গ্রেটার দেন জিরো, তাহলে জি ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো। সিমিলারলি এক্স যদি গ্রেটার দেন ওয়ান বাই এন, তাহলে বুঝতে তো পারছো অবশ্যই জি ড্যাশ এক্স লেস দেন জিরো হবে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো, জি এক্স এর একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, কোথায় আছে না, এক্স ইকুয়াল টু ওয়ান বাই এনে, এবং তার ভ্যালুটা কি, তাহলে জিরো ওয়ান বাই এন। ওয়ান বাই এন মানে কত আসবে, এখানে হাফ আসবে। তার মানে আলটিমেট সুপ্রিম এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো মড এফ এন এক্স মাইনাস এফ এক্স, মানে কি সুপ্রিম অফ জি এক্স, আর সেটা কত এলো, হাফ। তার মানে কি, এটা মানে এম এন ইকুয়াল টু হাফ। তার মানে এম এন এর লিমিট কখনো কি জিরো হবে, হবে না। তার মানে আমরা সেখান থেকে ইজিলি বলে দিতে পারবো যে এফ এন এক্স ইজ নট ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ক্লোজড ইন্টারভ্যাল জিরো টু ইনফিনিটি। তাহলে এটা বুঝতে খুব ইজিলি চলে এলো, এটা আমাদের বাই ডেফিনেশন আমরা করিনি, এটা করেছি একটা থিওরেমকে ইউজ করে বা প্রপার্টি একটা বলতে পারি। এবার আমাদের ওখানে যেটা এক্সট্রা পার্ট ছিল, যে সেটা ইউনিফর্ম হবে অন ক্লোজড ইন্টারভ্যাল এ টু ইনফিনিটি, যেখানে এ গ্রেটার দেন জিরো। এ ইকুয়াল টু জিরোর জন্য আমাদের সমস্যা ছিল। তার মানে এ যদি আমরা শুধুমাত্র স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো ধরে, সেক্ষেত্রে আমাদের কী হবে, সেক্ষেত্রে তার মানে আমাদের ফর অল এক্স গ্রেটার দেন জিরোর জন্য এই জিনিসটা আমরা পাবো এন এক্স বাই ওয়ান প্লাস এন স্কোয়ার এক্স স্কোয়ার। এবার এই জিনিসটাকে তো অবশ্যই আমরা বলতেই পারি লেস দেন ওয়ান বাই এন এক্স, কোনো ব্যাপার নেই। এখন ফর অল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এর জন্য তখন এক্স ইকুয়াল টু কী আসবে, এ। তখন আমরা এই জিনিসটা বলতে পারবো। এখন বেসিক্যালি এটা কিছুই নয়, এক্স যেহেতু গ্রেটার দেন ইকুয়াল টু এ, তার মানে কি ওয়ান বাই এ গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান বাই এক্স, তার মানে ওয়ান বাই এন এ গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান বাই ই এন এক্স। তার মানে এখানে যেহেতু ওয়ান বাই এন এক্স ছিল, এর থেকে বড় কি ওয়ান বাই এন এ, সেই জন্য এটা এখানে চলে এলো। তার মানে মড এফ এন এক্স মাইনাস এফ এক্স লেস দেন এফ স্যানের হবে কখন, যদি ওয়ান বাই এন এ লেস দেন এফ স্যানের, তার মানে এনটা হচ্ছে গ্রেটার দেন ওয়ান বাই এফ স্যানের। এবারে কি ইকুয়ালটা আমরা এটা ধরছি, এটা ধরার কারণ তো এটা আমি আগের দিনও বলেছি বা তোমরাও এটা জানো। তাহলে কী হবে না, এ হচ্ছে ন্যাচারাল নাম্বারে বিলং করবে। তার মানে ফর অল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এর জন্য আমরা পাচ্ছি মড এফ এন এক্স মাইনাস এফ এক্স লেস দেন এফ স্যানের ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কি, যেখানে এফ স্যানন আর এক্স, এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে কে শুধুমাত্র এখানে এপসানের উপর ডিপেন্ড করে আছে, সে এক্সের উপর ডিপেন্ড করে নেই। সুতরাং এফ এন এক্সকে আমরা কি বলতে পারি, অবশ্যই সে ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ক্লোজড ইন্টারভ্যাল এ টু ইনফিনিটি। তাহলে খুব ইজিলি আমরা দুটো জিনিস দেখলাম, আগের দিন আমরা দেখলাম ডেফিনেশনের সাহায্যে, আর আজকে আমরা দেখলাম সেটা বাই একটা থিওরেম বা প্রপার্টি ইউজ করে। তো যদি দুটোরই কোনো রকম এতে অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবেন। নেক্সট পার্টে আমরা আরেকটা জিনিস দেখব।